তুলসী গাছের কাছে যায়, তুলসীকে জল দেয়, দেন তো আপনারা? তুলসীকে জল যারা দেন তারা একটু কান খুলে নিয়মগুলো মেনে চলবেন, নালে তুলসীকে জল দিলে পুণ্যর জায়গায় পাপ হয়ে যাবে। বিশেষ করে এই বৈশাখ মাস তুলসীকে প্রত্যেক দিন ঝাড়াই জল দেবেন। তুলসীর ওপর ঝাড়া লাগাননি? বৈশাখেতে ঝাড়া দিতে হয়। কি তোমাদের নেই মানে? তুমি মানুষের বাইরে নাকি? আরে বিধান তো হরিভক্তি বিলাসে বলা আছে, মানুষের জন্য বিধান তো না, পশুদের জন্য বিধান। এইগুলো বানানো কথা নয় আগেকার লোকেদের, আমাদের নেই। কেন থাকবে না? প্রত্যেকের আছে। হয়তো তোমার শ্বশুর শাশুড়ি করেনে, তখন খরচার ভয়ে কিংবা যে কোনো ভয়ে, সেই জন্য আমাদের নেই। আরে বিধান তো কারোকে বাদ দিয়ে হবে না। ব্রাহ্মণের জন্য আলাদা, ক্ষত্রিয়ের জন্য আলাদা, বৈশ্যের জন্য আলাদা। এগুলো কারা করেছে জানেন? তৎকালীন যুগের ব্রাহ্মণ সমাজ। বিধান এক। যেমন একটা কথা আপনাদের বলি, অসৌচ হচ্ছে 16 দিন সবার। সবার অসুচ 16 দিন। কোথায় বলা আছে? গরুর পুরাণ। আত্মার 16 দিন যেতে লাগে, 16 দিন অসুচ। কিন্তু ওই যে পূর্ব থেকে একটা চালু হয়ে আসছে, কারো দেখবেন 10 দিন, কারো 12 দিন, কারো 15 দিন, পূর্ব থেকে চলে আসছে। তখনকার দিনে সব থেকে কম ব্রাহ্মণদের 10 দিনেই নখ কাটা, 9 দিন অসুচ, 10 দিনে নখ কাটা। আরে ব্রাহ্মণরা তাড়াতাড়ি অসুচ না মিটালে লোকের পুজো করবে কি করে? এই জন্য সব থেকে তাড়াতাড়ি আমাদের। হ্যাঁ, বিধান নেই বললে হবে না। তুলসীকে যদি কেউ বৈশাখ মাসে তুলসীকে ঝাড়াই জল দেয়, তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এবার দেবে কিনা সেটা তোমার ব্যাপার, কি এটা যে যার ব্যাপার। যাই হোক, যারা এমনিও তুলসী গাছে জল দেন, নিয়ম মেনে দেবেন। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। তুলসীকে জল দেন কেন বলুন? আমি প্রশ্ন করছি, এত গাছ থাকতে তুলসীকেই জল দেন কেন? তা জানিনি, সবাই দেয়, আমি। কি এটাই বলবেন তো, না কিছু আছে উত্তর? তুলসীকে জল দেয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দিয়ে রাখা। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। আমার মৃত্যুর পর যদি গোলকে চান্স হয়, তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও। মানে ওই কি বলবো, কোনো ফর্ম ফিল আপ করতে বিডিও যেতে হয়, তো খাতিরের লোক যদি থাকে সে কি করে? ঘুরে চলে। এই জন্য আগে থেকে তুলসীর কাছে পরিচিত হয়ে যাও, ঘুষ দিয়ে রাখা। বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। কিন্তু মা, ওখানে যে তুমি যাবে 4 জনকে সাক্ষী দিতে হবে। কে তোমার হয়ে সাক্ষী দিতে যাবে বলো? জানো কে 4 জন সাক্ষী দেবে? তুমি যখন জল দিয়েছো 1 জন দেখেছে। কে? সূর্যদেব। বাকি 3 জন কারা সাক্ষী দেবে? যার জন্য জল দেবার সময় 1 হাতে দিতে নেই, 2 হাত দিয়ে ধরতে হয়। কি ধরবে দেখাও আমাকে, কোথায় ধরবে, কেমন করে ধরবে? হবে না? বুঝে নাও ভালো করে ব্যাপারটা কি। মধ্যমা, তর্জনী, বৃদ্ধা, 3টে আঙুল এইভাবে নেবে। ঠিক দেহের দিকে দেখো, কোনোয়ের বাম দিকে দেখো একটা উঁচু ঢিপি আছে। ঠিক উঁচু ঢিপির পাগলের আমরা ঠিক উঁচু ঢিপির 3 দিকে হাত দিন, 3টে গর্ত আছে। দেখে নিন, উঁচু ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে, আছে না? বাঁ দিকে যে উঁচু ঢিপিটা, কোনোইটা নয়, বাঁ দিকের উঁচু ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত। এই 3টে আঙুল 3টে গর্তে দেবেন, তারপর ঘটি ধরে জল দেবেন। এটা বিধান। কেন? এখানে কি আছে?
ওপরে যমুনা নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। দেখো দেখো সকালে গালাগালি দিওনি, খুঁজে নাও এখনই। তিনটে গর্ত পেয়ে গেছো, গঙ্গা যমুনা সরস্বতী। যে আসতে যে কোনো শুভ কাজ করবেন এই তিনজনকে সাক্ষী রাখতে হবে। সে আপনি ধূপ দেখান ঠাকুরকে, ফুল দিন ঠাকুরকে, এইখানে হাত আপনাকে দিতেই হবে। যা করবেন এটা দিতে হবে না, একদম এখানে এই বাঁ দিকের গর্তটা, এই যে উঁচুটা, উঁচুর তিন দিকে দেখো তিনটে গর্ত, গঙ্গা যমুনা সরস্বতী। আমি বলছি নে, শাস্ত্র বলছে, স্কন্দ পুরাণেই পাবে। তুলসী মাতে বুঝে নিলেন তাহলে? ও বাচ্চাটা তুলসী গাছে জল দিয়েছে, তুলসী তলার মাটি তুলে সর্বাঙ্গে তিলক ধারণ করেছে, মায়ের হাতটা ধরেছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এত সুন্দর দেখতে ছেলেটাকে, তাতে তিলক করেছে, গলায় তুলসীর মালা পড়েছে, আর মায়ের হাতটা ধরেছে, ভিক্ষা করছে। কি বলছে শুনো, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। হাত দিবে ওইখান থেকে। এখন আর উঠতে হবে না, এখন বসো না, বাড়ি চলে যাবে নাকি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যা ভিক্ষা পেয়েছে এখন 3 মাস ভিক্ষা করতে হবে। কেন? যে বাজার করে নিয়ে যাচ্ছিল বাচ্চাটাকে দেখে বাজারের ব্যাগ শুদ্ধ নামিয়ে দিয়ে গেছে, যে আলুর বস্তা নিয়ে যাচ্ছিল সে আলুর বস্তা নামিয়ে দিয়েছে, যে চালের বস্তা কিনে নিয়ে যাচ্ছিল নামিয়ে দিয়ে গেছে। এখন যা পেয়েছে 3-4 মাস, মা ছেলে দুজন, তো ও তো রান্না করে, ভগবানকে ভোগ লাগায়, দুজনে প্রসাদ পায়। এইবার বলি, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন আমার যেসব ওই বাবারা একটু স্মোক করে, বোঝেন তো, মানে বিড়ি টিড়ি খায়, ওদের একবারে বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও আর জীবনে সারবে না। কি হলো কাকা, থামো না গো। আমার একটা কাকা ছিল, মরে গেল কদিন আগে। 2:30-3টের সময় বাড়ি ঢুকবো আর তার জেনাটা শুরু হয়ে গেল। কিরম রাগ নিয়ে এবার ধরবে, ও কাকা জল খাও, খাচ্ছি। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। কেন বললাম ভালো করে বুঝে নিন। যারা 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন নিরামিষ খায়, ভগবানের প্রসাদ খায়, তার কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে, এটা খাদ্যদ্রব্যের গুণ। বোঝা গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য ভগবানের ভোগ লাগায়, আর
মা ছেলে প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে গণেশ, তোদের আত্মীয় স্বজন আছে, আমার কেউ নেই জানিস। মাকে যখনই বলি মা আমাদের কে আছে, মা কিচ্ছু বলে না। এ মাধু, বল। এক্ষুনি একবার বাড়িতে যা, গিয়ে মাকে জড়িয়ে ধরে গিয়ে জিজ্ঞেস কর। জননী বলো মা। মা, ও মা, কি ব্যাপার? আপনারা কি বাড়ি যাবেন? তাড়াহুড়ো করছেন? না না, যদি যেতে চান আমাকে পরিষ্কার বলুন, আমি গানটা শেষ করি। না, ব্যাপারটা কি জানো? বলি, তুমি যদি বাড়ি যাও একা চলে যাবে, কিন্তু নারী জাতির এমন একটা স্বভাব, ও যদি ওঠে অন্তত 5-7টাকে নিয়ে উঠবে। এই দেখো হাসছে, ও যাবার আগে না পিছন থেকে অন্তর টিপুনি দিয়ে দেবে। এই শেফালির মা শোনো, মামুনির মা শোনো, ও ঠিক চিমটি দিয়ে দিয়ে তুলে নিয়ে যাবে। মানে নিজে তো গেল, যেগুলোর হচ্ছিল সেগুলোরও মাথাটি খেলো। সেই পাপটাকে নেবে, ওনাকেই নিতে হবে যে ডেকে নিয়ে গেল। এবার ঠেলা বুঝ, কারণ নারী সব পারে জানো তো, বাঁচাতেও পারে, মারতেও পারে। এক নারী না থাকলেও পুরুষ অচল, আবার নারী থাকলেও চোখে জল। কি আজকে যদি বিষ্ণুপ্রিয়া না থাকতো, নিমাই কোনোদিন চৈতন্য মহাপ্রভু হতে পারতো না, এটা জেনে রাখো। আজকে যদি রামী না থাকতো, তাহলে চণ্ডীদাসের পদাবলী কেউ তো শুনতো না। আজকে যদি পদ্মাবতী না থাকতো, জয়দেবের গীত গোবিন্দ রচনা করা সম্ভব হতো না। এখন বললে আবার মায়েদের একটু ভাও বেড়ে যাবে, বলবো? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী বিনয়ে সংসারে, নারী বিনয়ে সংসারে পুরুষ দিনে দেখে অন্ধকার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয় ভূপালী। নারীকে বড় করে গেল কে? সেই নারীর পায়ে দেয় অঞ্জলি। নারীর পায়ে দেয় অঞ্জলি আমার কৃষ্ণ গুণাধার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার। নারী জাতি তিলকের শক্তির মূলাধার। মাধু ছুটে গেছে মায়ের কাছে। ও মা, মা, কিরে মাধু কিছু বলবি? ও মা, মা বলো না, এই পৃথিবীতে আমাদের আপনজনকে। মা দেখলো ছেলেটা যৌবন পেয়েছে, সবে যৌবনে পা দিয়েছে, ওকেও সত্যিটা বলে দেয়াই ভালো। কেন? ফুলের কুঁড়ি যারা বাড়িতে গোবিন্দ সেবা করেন বা ঠাকুরের পায়ে ফুল দেন, অনেকেই তো দেন, 3টে কথা মেনে দেবে। জীবনে কোনোদিন কুঁড়ি ফুল ঠাকুরকে দেবেন না। জীবনে কোনোদিন গাছের তলায় পড়ে থাকা, ফুটে ঝরে পড়ে থাকা ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর জীবনে সকালে হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এতে লাভ কিছু হবে না। আপনাকে 7টা জন্ম অন্ধ তামিষ্য নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বাঁচাবে। ঝগড়া বেঁধে গেল না? দরকার নেই, কিচ্ছু বলতে হবে না, নিয়ে যাচ্ছে নিয়ে যা, তোমার কি লাভ? তো তোমার
তোমাকে তুলতেও হলো নি, পুজোও করতে হলো নি, ও যা করবে সব পুণ্য তোমার অ্যাকাউন্টে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে রাধা বিনোদ গোস্বামী বলে দিয়েছে, লিখছে ফুল চুরি করে ফুল পুজো করলে কি হয়। প্রথম কথা, যার গাছ পুণ্য সব তার অ্যাকাউন্টে যাবে, তোমার ঢ্যান ঢ্যান। লাভটা তোমার কি হবে, এর পরের জন্মে, পরের জন্ম থেকে তোমাকে 7টা জন্ম অন্ধ তামিষ্য নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। সেটা যে যার ব্যাপার, তুলবে কি না। কারণ এই দেখো, আর একটা লজিক আপনাদের বুঝিয়ে দিই। পূজা, তুমি যে ঠাকুরকে ফুলটা দিচ্ছ, এটাকে কি করা বলে? পূজা। পূজা কাকে বলে? পু উ যা আহ, এই তো হরিভক্তি বিলাস। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরি করা মাল পবিত্র উপাচার হয়? দরকার নেই, ফুল দেবেন না। কি দেবেন? ফুল যদি না পান, ফুল দিতে হবে না, তারও উপায় আছে। ফুল ছাড়া পুজো হয়, তবে ওটা না শেখানোই ভালো, তাহলে ফুলের দোকানদার আমাকে গাল পাড়বে। হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ, গাছ যার তাকে বলে তুলবেন, তাতে ক্ষতি নেই। একবার বলে নেবেন, এই চম্পার মা 2টো ফুল নিচ্ছি, এই তো ঝামেলা শেষ। সে হ্যাঁ বলুক না বলুক, আর শুনতে হবে। কিন্তু আমি বলছি, ফুল ছাড়া কি পুজো হবে? হবে। কি দিয়ে করবেন? ফুল ছাড়া পুজো হবে। এটা কাকে বর দিয়েছিল ভগবান জানেন? দুর্বাসুরকে। যে দুর্ব ঘাস যদি 5টা পাপড়ি থাকে, ওটা ফুল। দুব্বের পাপড়ি চেনেন তো? 5টা যদি থাকে, ওটা ফুল। বোঝাতে পারলাম না? 5টা পাপড়ি শুদ্ধ নেবেন, ওটা ভগবানের পায়ে দেবেন, ওটাই ফুল দেওয়া হয়ে যাবে। সহজ পদ্ধতি। তবে যারা ফুল দোকানদার আছে, তারা ভাই গালাগালি দিও না, আমি সত্যি কথাই বললাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মা বলো না, পৃথিবীতে আমাদের আপনজনকে মা দেখলো যৌবন ছেলেটা, সত্যিটা বলে দেয়াই ভালো। কেন? শিশুকালে ভজে হরি আসে বা না আসে, যৌবনে ভজে হরি পাইবার আসে, আর বুড়ো বয়সে ভজে হরি জমেরও তরাস। এখন যারা গোবিন্দকে ডাকছে, ভয়ে ডাকছে। হ্যাঁ, বুঝলে না? ছেলের মুখ জামটা, বৌমার গালাগালি। যদি কর্তা থাকে ভালো, কি যদি দুজনের একজন চলে যায়, একা হয়ে যায়, তখন তো আর করার কিছু নেই, ঝিম মেরে খালি বসে থাকে আর ভগবানের দিকে। একাকিত্ব খুব কষ্টের জীবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুড়ো বয়সে ভজন হবে না? না, বিন্দুও হবে না। পারো যদি এখন থেকে লেগে যাও, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার তো 1 মন, মনটা তো 1 আছে। 1 মন সমান কত কেজি? 40 কেজি। আর এটা বাজার তো, ওই জন্য ওজনটা বলো। বাজারের গল্প বলতে হবে না। 1 মন সমান 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, কি দিতে হবে? বিবাহ। কে করেছেন? হাত তুলুন। সব বিয়ে করে বসে আছে। বিবাহ, যাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, বউ মানে অর্ধাঙ্গিনী। অর্ধেক মন দিয়ে দিলাম। 1 মন ছিল, অর্ধেক হয়ে গেল বিয়ে করতেই। রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি, শুরু হলো সুরসুরি। সকালবেলায় ব্যাগ নিয়ে দৌড়া। যে জীবনে বাজার করেনি তাকেও যেতে হবে। কি মা বাবা বললে আমি যেতে পারবো না, বউ বললে ও যেতেই হবে, নাহলে কপালে কষ্ট আছে। কেন? তার সিম্বল কোথায় দেয়া ছিল জানেন? যেদিন বিয়ে করতে গেছিল
লাগদাই ধুতি পাঞ্জাবি পরে, নাকড়া জুতো পরে, মাথায় একটা টুপুর পরেছিল। বোকা এমন টুপুরের ওপর ঝাঁটকাটি নিয়ে গেছিল, ছিল নি ঝাঁটকাটি ওপরে? ওটাই সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইগুলো বুঝতে হবে কেন এখানে ঝাঁটকাটি দেওয়া ছিল, সিম্বল। এইবার বোঝো, তাহলে বিয়ে করলে কিসের জন্যে? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশা। একটা ছেলে হলো, তাকে দিলাম 10, মন কত আছে? 10। শুরু হলো জীবনের লস। আর ভজন হবে? এইবার একটাই আশা, ছেলের বিয়ে দিয়ে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিতে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পড় যাকে নিয়ে বাদলি ঘর, বাবা মাকে করে পড় যাকে নিয়ে বাদলি ঘর। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, মন আছে কত? শুরু হয়ে গেছে অনেক বয়স, এবার ধরে গেছে শিরায় শিরায় খাঁচ। কি 5 মিনিট বসার পরেই পা মিলতে হবে। এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ওপারে যাবার দিন। কি ঠাকুমা, আসনটা পেতে ভগবানকে ডাকবে, বসেছে দাদু, নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠবে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন হয়ে গেল। আর হবে কি? সংসারে অশান্তি হলেই ঠাকুরের কাছে যাবে, ঠাকুর আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর। তবে যাবার সময় তোমার চরণে একটাই নিবেদন, যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, নাথ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। গেলি আর চলে গেলি। আমার রাধা গোবিন্দ না হরি, গেলি চলে গেলি। রাধা গোবিন্দ না বাজি, গেলি গেলি চলে গেলি। ভজন সাধন হলো না রে। সাধন হলো না রে। ও মাধু, পৃথিবীতে আমাদের একজন আপনজন আছে। কে মাসে? শুনবি মাধু, বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত। বাসুদেব ঘোষ পাগে জোড় করি হাত। ও মাধু, কি মা? পৃথিবীতে একজন আপন আছে রে। কে সে মা? শুনবি মাধু, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই না পদ্মাবতী মা বলে দিয়েছে, মাধু আর দেরি করলো না। দেখি 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 মা, দেখি। পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনা, অতসী ত্রিশূলা কেসি নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে নাই। পিতা মাতা গুরু, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে হবে না। পিতার অধিকা মাতা গর্ভধারণ পুষনাথ, অতসী ত্রিশূলা কেসি নাস্ত্রী মাতৃ সম গুরু। কোথায় যাবি মাধু? আমি আসছি মা। আর দেরি করলো না, মায়ের চরণে প্রণাম করে ওই যে বলছিলাম কোন বৃক্ষ? পিপুল বৃক্ষ। ওইখানে চললো সাধন ভজন করতে। আমাকে জানতে হবে, ভগবানকে জিজ্ঞেস করতে হবে আসল রহস্যটা এর কি, আমার কর্মফলে কি লিখেছে ভগবান, এটা জানবো। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন। সত্যি না বলো? মন্দিরে 5 মিনিট আর সমুদ্রে 5 ঘন্টা।
সে একটা আলাদা মজা। বালি মাখার যে কি আনন্দ, হরিবোল হরিবোল। পিপুল বৃক্ষের তলায় সাধারণত খুব কম মানুষ যায়, যারা শাস্ত্রজ্ঞ, যারা পড়াশোনা করে তারা যাবেই। কেন? আগে বলুন, পিপুল গাছ কি চেনেন? সেটাও চেনেন না। পঞ্চপল্লব চেনেন তো? পঞ্চপল্লব কি কি দিয়ে হয় জানেন? আম, বট, অশ্বত্থ, তারপরে আরে আম তো আগে বললে, ও একটা একটা বলো। আম, বট, অশ্বত্থ, বলো, আমি তো আর জানিনি। হ্যাঁ ঠিক, যোগীডম্ব। 4 হয়েছে, আর একটা কাকে দেবে? কি বলছে বলো তো? বকুল। পঞ্চপল্লবে বকুল নাই, কাঁঠাল নাই। ওগুলো বামুনরা বলে পাসনি যখন ওটা দিয়েই চালিয়ে দে। আমি 4টে ধরে আছি, আর একটা কিছু দাও। আরেকটি গাছ আছে যে এক্ষুনি কে একজন বলল, না না কে একজন একটা আওয়াজ দিল সামনে, কি বললে? পাকুড়। এই পাকুড় গাছটা সবাই চিনবেন না। পাকুড় গাছকে উড়িয়া ভাষায় বলা হয় পিপল বৃক্ষ। চিনবেন? পাকুড় গাছটা দেখতে অসত্য পাতারই মতন পাতা। অসত্য পাতাটা একটু গোল ভাব, এটা একটু লম্বা ভাব। পাতার মধ্যে মধ্যেই ফল জন্মায়। পাকুড় গাছ পুরনো হয়ে গেলে সেটা কোথায় পড়বে? পুরীর জগন্নাথ মন্দিরে গেলেন, একদম মন্দির ছেড়ে গিয়ে 5 মিনিট গেলেই দেখবেন ভুবনেশ্বর রোড। ভুবনেশ্বর রোডের দিকে যেতে ডান দিকে দেখবেন একটা রাস্তা লেখা আছে জঙ্গলের ভেতর দিয়ে ভুবনেশ্বর। মেন রোড ছেড়ে দিন, ওই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে 2.5 কিলোমিটার গেলে পিপুল বৃক্ষের তলা, যেখানে আজও সমাধি মন্দিরে লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। কি ঘটনা সেদিনের, সেটাই আজকে শুনবো। চলুন লীলায় প্রবেশ করি। ভিক্ষা মেগে খায়ো সদা, নিতাই গৌরী হরি 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 বল। দাদা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় সদা। তারা কৃষ্ণ নাম জপে, এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ আছে। এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী। ছেলেটার নাম মাধব, 4 বছর বয়স। বাবা ভিক্ষা করে সংসার চালায়। সেদিন ছিল দ্বাদশী তিথি। বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। মিলেই বসো, অসুবিধা নেই। মঞ্চ অনেক উঁচুতে আছে, ভয় নেই, বসতে পারবে না। কতক্ষণ পাঙুড়ে বসে থাকবে? গাঁটের ভেতর কট 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 করবে। মিলে দাও, কোনো চিন্তা নেই। আরে কোনো অসুবিধে নেই, মেলো মেলো। শোনো, যেভাবে খাবে সেইভাবেই কাজ। আলোতে খাও, অন্ধকারে খাও, দেখে খাও, না দেখে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, শুয়ে পড়ে খাও। হরিনাম যেভাবে ভেতরে যাবে কাজ হবে, 100 গ্যারেন্টি। নিম পাতা যেভাবে খাবে তিতো লাগবে, মিষ্টি লাগবে। হরিনামও তাই, তুমি যেভাবে তোমার ভেতরে যাবে তাতেই কাজ হয়ে যাবে। এমন এক জিনিস।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন শুনিনি সেদিন কি হয়েছিল। তার আগে বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী হচ্ছে ত্রিধাগতি। কিরকম? যখন প্রথম বিয়ে হয়েছিল ফার্স্ট নেম কি হয়েছিল? এরা কিছুই বলতে পারে না। হ্যাঁ, আরে প্রথম নাম নারীর কি হয় বিয়ের পর? এটাও বলতে পারছো নি? ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে গো। নতুনটা বললে বলতে পারবে বউ। দেখেছ, গাল ভর্তি কথা, বউ। তারপরে দ্বিতীয় নাম কি হয়? উমুকের স্ত্রীটা ভালো। দুটো হয়, তিন নম্বরটা আর হয়নি, সহধর্মিনী। ও খুঁজলে একটাও পাবে না। কেন? নারী হচ্ছে দ্বিগতি, দুটো মন নারী, জানেন? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। গালাগালি দেবে না তো? সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000 এই সংসার গুছাবে। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর খরচা 20,000। ফেসপ্যাক কিনতে হবে 6,000। তাহলে বাকি টাকাটা কোথা থেকে আসবে? ওই যে পাড়ায় পাড়ায় গ্রুপ লোন আছে না, নিয়ে নে, তারপর দেখা যাবে। অসামঞ্জস্য নারী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা ধ্যান দিন। জীবনে বউ হবেন না, সহধর্মিনী হতে হয়তো পারবেন না, তবে বউ হবেন না, পারলে স্ত্রী হবেন। কেন? বউ হচ্ছে অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। হ্যাঁ, এই আছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, সংসার দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না, আমি সব সামলে নেবো। তুমি শুধু প্রতিদিন সন্ধেবেলা কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিল। এর নাম স্ত্রী। এ স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। বুঝে নিলে? তবে সংসারটা গুছিয়ে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর একটা কথা তোমাদের জেনে রাখা দরকার। নারীদের 3টে কারণে ঘর থেকে লক্ষ্মী চলে যায়, আর পুরুষের 3টে কারণে পুরুষের কাছ থেকে লক্ষ্মী সরে যায়। বলবো কি? আজকে তো হ্যাঁ বলছো, কাল গালাগালি দেবে না তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নারীর 3টে কারণ কি কি আগে শুনে নিন। জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, এক। তাহলে জীবনে আপনার ঘরে লক্ষ্মী থাকবে না। 2, রান্না করতে করতে কোনো সময় রান্নাঘরের ভেতর দাঁড়িয়ে কোনো খাবার মুখে দেবেন না। জিভ বেরোচ্ছে এখন। 3, সূর্য ডুবে যাওয়ার পর চুল আঁচড়াবেন না, সিঁদুর পরবেন না। এটা হলো নারীর 3টে কারণে লক্ষ্মী বাড়ি থেকে চলে যায়। পুরুষদের 3টে কারণ কি কি? ভালো করে শুনে নিন। জীবনে যত কষ্টই হোক, বিছানায় বসে খাবার খাবেন না। তাহলে জীবনে আপনি লক্ষ্মী ধরে রাখতে পারবেন না। এটা কোথায় কথা হচ্ছে? মধ্যে রয়েছে নারদ মুনি, লক্ষ্মী নারায়ণ, দুজনে কথোপকথন হচ্ছে। কোন কোন জায়গায় দুজন থাকবো না? সাক্ষীকে নারদ। কোথায় পাবেন? স্কন্দ পুরাণে। 1, বিছানায় বসে খাবেন না, পুরুষ। 2, পুরুষের 2 নম্বর, খাওয়ার পরে খাওয়ার পাত্রে ভুলেও জীবনে হাত ধোবেন না। 3, যত কষ্টই হোক টাকা গোনার সময় কোনো সময়
মুখে হাত দিয়ে থুতু নিয়ে টাকা গুনবেন না। 90 দিনের মধ্যে আপনি লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন। স্কন্দ পুরাণ পরিষ্কার বলা আছে, ভালো করে বুঝে নিন। এছাড়াও যাদের সংসারে দিনরাত অশান্তি, 3টে বস্তু আপনি ফিরে পেতে পারেন। যাদের দিনরাত অশান্তি, অশান্তি মিটে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে একের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছেন, তারা এই কাজটি করবেন 90 দিন। কি করবেন? 2টো করে তুলসী পাতা তুলবেন, ভালো করে গঙ্গার জলে ধোবেন, চোখ থেকে জল বার করবেন ভগবানের জন্য কেঁদে। সেই জল 2টো তুলসী পাতায় নিয়ে বাড়িতে একটা শিবলিঙ্গ রাখবেন। শিবলিঙ্গের মাথার ওপর ওই চোখের জল মাখানো তুলসী পাতা 2টো চাপিয়ে দেবেন। বুঝে নেওয়া গেল না? বোঝা যায়নি? শিবকে এই ভুল বলে ফেললাম নাকি? কি বললাম দিতে? শিবকে তুলসী দেয়া যাবে নাকি? হ্যাঁ, পাখা মা বলছে শিবকে তুলসী দেওয়া যাবে। এই মানুষের একটা বদ্ধ ধারণা। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণ। লিখুন, বলে দিচ্ছি, রেকর্ডিং করে নাও, বলে দিচ্ছি। তুলসী হেমা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দত্তা পুনর্জন্ম নবিদ্যতে পুনর্জন্ম ন বিদ্যতে। গৌরাঙ্গ চক্রবর্তী না পড়ে বলবে না। এ পৃথিবীর লোক জানে, না পড়লে বলবো না, শুনে বলার লোক আমি না। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, সোনার হার পরেন তো, ওটা বরঞ্চ বাড়িতে খুলে রাখবেন, তুলসীর মালা পরবেন, তবু আপনাকে চেনা যাবে যে আপনি হিন্দু। নাহলে আপনি কোন জাতি চিনব কি করে বলুন তো? তুলসীটা পড়লে বোঝা যায় যে নিত্যানন্দ হাই স্কুলের ব্যাচ পড়ে আছে। কি বলায় বগলেস থাকলে না, কিছু হোক না হোক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবেন। দেখবেন রাস্তায় যদি বগলেস পরা কুকুর ছুটে এসে গাড়ির সামনে পড়ে, ড্রাইভার শত চেষ্টা করে হলেও তাকে বাঁচাবে। আর যেটার গলায় বগলেস নেই, ও ছেড়ে দে, চাপি দিয়ে চলে যায়। কেন? যার বগলেস আছে ওটা মালিকের কুকুর। তুলসীরও হার না পরে যে ছাড়, বিথাই জন্ম তার। বুঝে নেওয়া গেল? এখন বলবেন, অনেকেই তো বলে তুলসী পড়লে নিরামিষ খেতে হবে। না, আমি আপনাকে বলছি, আপনি ধর্ম ভেবে পড়বেন কেন? তুলসী অ্যান্টিবায়োটিক, এইটা ভেবে পড়ে নিন। তুলসী শরীরে থাকলে সর্দি কাশি জ্বর থেকে রেহাই পাবেন। তুলসী অ্যান্টিবায়োটিক, এর জন্য পড়বেন, দেখবেন শরীর কত ভালো থাকে। তাহলে বোঝা যায়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি। মঞ্জুরি চেনেন তো? মঞ্জুরি বলতে যেটা ওই তুলসীর ফুল হয়, রত্নের সমান। হরে বা কেশবে দদ্দাত। হর মানে শিব, কেশব মানে বিষ্ণু। শিব বা বিষ্ণু বা নারায়ণকে দিলে পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক। তাকে দ্বিতীয়বার পৃথিবীতে আর মানুষ হয়ে জন্মাতে হবে না, সে শিবলোক কিংবা বৈকুণ্ঠ ধামে জায়গা পাবে। কি গো পাখামা, এবার বুঝলে? তাতে কি হবে? ওই 3টে থেকে রেহাই পাবে। যেসব সংসারে আয় উন্নতি নেই, যাদের স্বামী স্ত্রীর বনিমানা নেই, যাদের সংসারে বছরের পর বছর কেউ না কেউ ভুগছে, 90টা দিন এটা দিন, 90 দিন করুন। করে কি রেজাল্ট হয় আমাকে ফোনে জানাবেন। ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, নিয়ে ফোন করবেন।
তবে আষাঢ় মাসে রথের পর, রথের পর আমাকে পাবে। রথ পর্যন্ত তো এখন লাগাতার চলবে না, কথা বলবো কি করে? তখন বলবেন বলেছিল কিন্তু ফোন করছি তো ফোন ধরছে না, গাল পাড়বে। অতএব গালাগালি খেতে রাজি নয়, ওই জন্য আষাঢ়ে রথের পর অবশ্যই পাবে না। সমস্যা থাকলে আমাকে ফোন লাগাবে যে বাবু 90 দিন তো করলাম কিন্তু আমার স্বামী তো এখনো আমায় ধরে ধরে মারছে। কিন্তু খেয়াল রাখবেন, হাসির কথা নয়, যখন দিচ্ছেন মনটা যেন ওই দিকে থাকে, না হলে চোখের জল তো বেরোচ্ছে না, কোনোভাবেই জোর করে বার করব ঘষে ঘষে। তুলসীতে যদিও মাখালাম, তুলসীটা ঠাকুরকে দিতে যাচ্ছি কি নমঃ শিবায় নমঃ। ডান হাতে তুলসী দিচ্ছে আর মা হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, কাজ হবে? ওং নমো ভগবতে কি, এ তো চোখের জল লাগিয়ে দিয়েছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হাতে টিপে ধরে রেখেছে পাটি মারবে বলে, আর এদিকে বাসুদেবায় নমঃ করছে, কাজ হবে কি? ও তো অন্যায়, অপরাধ হয়ে গেল। অপরাধ শূন্য হয়ে সদালহ নাম, আপনি নির অভিমানী অন্য দিও মান, কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগ। বুঝে নেওয়া গেল? এটা করতে পারলে আপনার সংসার থেকে 3টে জিনিস থেকে মুক্তি পেয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সেদিন ছিল দ্বাদশী তিথি, বাবার নাম কি বললাম আর মনে নেই। এই বাবার নাম কি বলেছি ছেলেটা ভুলে গেল। এইটা কি বলতে পারবে? এইটা কে বললে হাত তোলো, ভালো জ্ঞান আছে। এইটা তার, এটা তারের কভার, সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে কি? এই সব কভার ধরে বসে আছে, ভেতরে কেউ ঢুকতে পারে না। এই বলে গেলাম। ছেলেটার বাবা মার নাম এখন জিজ্ঞেস করছি আর বলতে পারছি। পিতার নাম সনাতন দাস, মায়ের নাম পদ্মাবতী, ছেলের নাম মাধব দাস। সেদিন ছিল দ্বাদশী তিথি। যারা একাদশী করে নিশ্চয়ই জানে দ্বাদশীর পালন করতে হয়। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, একাদশী যায় তার বৃথা অনাহারে, লাভ কিছু নেই। একাদশী করলে পালন করতে হবে। পদ্মা ঘরে কি আছে? ঢন ঢন কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি ভাতের জলটা বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে আনবো। এই সনাতন দাস যে ভিক্ষাটি করত সেটা হচ্ছে অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা কাকে বলে? শুধু যাব, হরিনাম করব, চলে যাব, যদি কিছু দেয় নেব, না দেয় না নেব। আর সত্যি কথা বলতে যারা একটু পয়সাওয়ালা, কি বলে বড় লোক, তারা তো ভিক্ষা দেয় না। তারা ভিক্ষা দেবার ভয় না, ওই আস্তে আস্তে বলে দরজায় লিখে রাখে কুকুর হইতে সাবধান। ও ভিখারি আসবে না। জয় রাধে। ও তো ঝোলা নিয়ে চলেছে, তুমি জলটা বসো, আমি যাবো আর আসবো। কারণ আকাশটা আজকে একবারে গম্ভীর হয়ে আছে, মনে হয় এক্ষুনি ঢালবে গো। ও তো করতাল নিয়ে চলেছে, একদম প্রথম বাড়ির সামনে এসেই দাঁড়িয়ে শুরু করেছে। জয় ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম,
যে যার জায়গায় বসো, এলেই মুশকিল হয়ে যাবে, কেউ উঠবেন না, এখন বসুন গিয়ে। 3 ঘর হয়ে গেছে আর 2টো ঘর, আকাশটাও সেরে গেছে, আর 2টো ঘর নিলে 5 ঘর ভিক্ষা হলেই হয়ে যাবে আজ দ্বাদশীর দিন। আর 2টো ঘর কোনো রকমে গিয়ে একটা ঘরে করেছে, আর একটা ঘর বাকি আছে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, জয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আবার ওই দিকে গেলে এখন বৃষ্টি এসে গেলে আমি বৃষ্টি এসে গেলে আমি বাড়ি যেতে পারবো না, ওদিকে আমার জীবন। আর ভিক্ষা দিয়েই বা কি হবে, খালি একটু শোনো, 5টা মিনিট শোনো, বুঝতে পারবে। ও তো ভিক্ষার পুরলিটা বুকে ধরেছে, দৌড় দিয়েছে, ভগবান সহ্য করতে পারবে না। ঠিক মাঝ রাস্তায় গেছে, কড়াত করে মাথার ওপরেই বজ্রাঘাত পড়ে গেল। ওরে ভাই, ওই দেখ সনাতন জমে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মাটির ওপর পড়ে গেল, কোথাও কিচ্ছু হয়নি, শুধু কান দিয়ে রক্ত নদীর ধারা বয়ে গেল। দেহটা দুধে আলতা, চেহারা কালো কুচকুচে হয়ে গেছে, শেষ। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে সনাতন ভিক্ষা করে নিয়ে যাচ্ছিল, মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে। বেচারি দ্বাদশীর দিন কি অবস্থা। চল 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 যাই। এসে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল, ভিক্ষার পুরলিটা বুকে এইভাবে চেপেই আছে, কোথাও কিচ্ছু হয়নি, শুধু দেহটা কুচকুচে কালো হয়ে গেছে, আর কান দিয়ে অনর্গল হুহু করে রক্ত বেরিয়ে যাচ্ছে। চল পদ্মাকে খবর দিতে হবে, পদ্মামা পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ও আপনারা ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, একটু বসুন। পদ্মামা, তোমার ওই উনুনে হাঁড়িতে কি হচ্ছে মা? ও বলে গেল, জলটা বসাও, আমি চাল নিয়ে আসছি। পদ্মামা, উনুন থেকে হাঁড়ির জলটা নামিয়ে দাও। কেন, কি হয়েছে জ্যাঠামশাই? বলছি, আগে তুমি নামাও। ছুটে গিয়ে পদ্মাবতী উনুন থেকে ফুটন্ত জলের হাঁড়িটা ধরে নামিয়ে দিলেন নিচে। বলুন না, কিছু হয়েছে? পদ্মামা, ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিনও ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও। কি বলছেন এটা? বলুন না কি হয়েছে? পদ্মামা, সনাতন ভিক্ষা করে ফিরছিল, মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে
সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে রাস্তার ওপর পড়ে থাকা স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে। এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলে তুমি তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। কোনে জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ভুল, অন্যদিকে তুলে দিলে সেবা পারার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। 4 বছরের ছেলে মাধব, মা ওমা বাবা রাস্তায় ঘুমিয়েছে কেন মা? বাবাকে ডেকে তুলে নিয়ে গিয়ে ঘরে শুতে বলো না মা। খোকা, বাবা আর কোনোদিন উঠবে না রে। নারী জাতির জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো স্বামী। স্বামী যার গেছে সেই একমাত্র অনুভব করে স্বামী হারানোর কি যন্ত্রণা। ওমা মা, বাবা তো উঠছে না, আর উঠবে না বাবা, কোনো দিন উঠবে না। পদ্মা, ওইটুকুনি ছেলে তোমার ওপর নির্ভর, তুমি ভেঙে পড়লে ও আরো কাঁদবে।
দেরি করো না, চলো শ্মশান ঘাটে নিয়ে চলো, অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। বলো হরি, হরি বল, বলো হরি, বল, বলো হরি। বল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দেবে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। ওমা, আগুনটা বাবার মুখে দিচ্ছে কেন? বাবার তো মুখটা পুড়ে যাবে, আর তো কোনোদিন খেতে পারবে না। খোকা, বাবার কোনোদিন মুখ খুলবে না রে। বাবার মুখ অগ্নি করে শ্মশানের এক পাশে মায়ের কোলের ওপর বসে আছে ছোট্ট মাধু। মা চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে। হরি মানিক ডুবিল সাগর, শুকালো অভাগীর কর্মদোষে, কাঁদে আজ শ্মশানে বসে। হাই গো কাঁদি আজ শ্মশানে বসে, কাঁদি আজ শ্মশানে বসে। মানিক ডুবিল সাগর, শুকালো অভাগীর কর্মদোষে, কাঁদি আজ শ্মশানে বসে, কাঁদি আজ শ্মশানে বসে। বিধান কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার গতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কাঁদে আজ শ্মশানে বসি। হাই গো কাঁদি আজ শ্মশানে বসি, কাঁদি আজ শ্মশানে বসি। সনাতন দাসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরলেন। 10 দিন অসুচ পালন হলো, ঘাটক্রিয়া সাধ্য সব মিটল। পাড়া প্রতিবেশীরা অনেক সবাই এগিয়ে এসে সব ব্যবস্থা করে দিল, কিন্তু সারা বছর খেতে দেবে কেউ? কি করবে? ওই 4 বছরের ছেলেটাকে কি খাওয়াবে মা? বাবা না হয় এদিক ওদিক থেকে মেঘে পেতে আনতো, মানুষ দিত। মা কি করবে? ছেলেটাকে সকালবেলা চাবি দিয়ে, খুব জায়গাটা ধ্যান দিন, চাবি দিয়ে জল দিয়ে লোকের বাড়ি কাজ করতে যায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে দিলে 2টো করে তখনকার দিনের মাইনে হাতে গড়া আটার রুটি 2টো। একটা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, আর একটা মা খায়। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজের শেষে মা আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কুকুরে রুটি 2টো নিয়ে চলে গেল। দুঃখিনী মা কেঁদে উঠল, কুকুর জানি তোর খিদে পেয়েছে, কিন্তু আমি বাড়ি যাব কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই আমার 4 বছরের ছেলে ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না, কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে
দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে চোখের জল মুছতে মুছতে। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে। মা, একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না বাবা, তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই মা। মাধু, আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। জল খা বাবা, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, বলো একটু কিছু খেতে দাও না মা। ভাবুন তো ওই মায়ের ভেতরটা কি হচ্ছে। আগেকার দিনে সাদা সাদা কলাইয়ের জামবাটি ছিল, সাদা রঙের, চিনতেন কলাইয়ের জামবাটি? ওইটা হাতে নিয়ে পাড়ায় গেছে। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? ভাত না দাও, ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না। যার দরজায় যায় সেই একটা করে অজুহাত, কেউ বলে গরুকে দিয়ে দিয়েছে, কেউ বলে ফেলে দিয়েছে, কিছু একটু খাবার দাও না গো। ছেলেটা যে না খেতে পেয়ে মরে যাবে। সেদিন যদি পাড়ার কোনো একটা মানুষ এক গ্লাস ফ্যান অব্দি মাকে দিত, সারাটা পাড়া ঘুরে মায়ে এক বিন্দু খাবার সেদিন কেউ দিল না। দক্ষিণে মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে ফিরে আসছে। কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাব। মা হয়ে যদি একটা ছেলেকে দুটো খেতে দিতে না পারি, মাগো, যদিও এটা হয়তো অনেকের কাছে একটা কাহিনী মনে হবে, বলতে বুকটা ফেটে যায়। গত জ্যৈষ্ঠীতে আমার মা চলে গেলেন। এই সাক্ষী ছিল আমার মা আমার জীবনে। মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। যার প্রেসক্রিপশনে ডাক্তার লিখেছিল 60 দিন বাঁচবে আমার, সেই মা 22 বছর বেঁচে ছিল লিভার ক্যান্সার নিয়ে। দুটো জিনিসের ওপর নির্ভর করে, নিত্য ভগবানের প্রসাদ পেত, ভগবানকে ভোগ লাগানো হলে তবে আমরা প্রসাদ পাই, মা প্রসাদ পেতেন। আর প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। একাদশী হলে 2 লক্ষ নাম। দুঃখিনী মা পদ্মাবতী কেউ যখন ভিক্ষা দিল না, ফিরে আসছে বাড়িতে, বাচ্চা ছেলে সে কি বোঝে? সে ছুটে গেছে, ও মা, মা খাবার এনেছে? মা, পাড়ার লোক খাবার দিয়েছে মা। শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে। কিছু একটু খেতে দাও না মা, আমি যে আর থাকতে পারছি না, আমি মরে যাব মা। মাগো, মাধু কোলে আয় বাবা, আমার কোলে আয়। জল খা বাবা, সকাল থেকে তো শুধু জলই খাচ্ছি, একটু কিছু খাবার দাও না মা। মাধু, এখন ঘুমিয়ে যা, সকালে না অনেক খাবার পাবি। কেন? মা ভাবছে রাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মবিসর্জন দেব, সুসাইড করব। তখন পাড়ার লোক যখন শুনবে সকালবেলা ছেলেটার মা মরে গেছে, সবাই ঘর থেকে খাবার এনে দেবে, দেবে না? তখন সবাই দেবে, এখন কেউ দেবে না। আমি আছি যে। ঘুমিয়ে যা মাধু, ঘুম আসছে না তো মা, কিছু একটু খেতে দাও না। কি আছে আমার কাছে? তুই কি কথা বুঝছি না? বিশ্বাস করো মা, খুব কষ্ট হচ্ছে। মায়ের শাড়ির আঁচলটা
বাচ্চাদের স্বভাব। মায়ের আঁচল পেলেই মুখে ভরে দেবে, দিয়ে কি করে চেপায়। এই চেপাতে চেপাতে মাধু ঘুমিয়ে গেল, মায়ের কোলেই ঘুমিয়ে গেছে। এইবার যেই ঘুমিয়ে গেছে দাঁতের মধ্যেটা, ভগবানের ইচ্ছা দেখুন, দাঁতে চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ভগবান প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়া ওর এই পৃথিবীতে আর কেউ নেই। মাধুরে, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে বাবা, অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয় ভগবানকে বলবি বাবা যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা, এদিকে তো দাঁতে চিপা ছিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। ও মামা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আগো আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বুঝা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না মা, হরি 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 খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আমি আর খাবার চাইব না মা, গো আমি কি তোমার এতই বোঝা। ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো। বাবা মরে গেছে, তুমিও চলে যাচ্ছ, আমার কি হবে একবারও ভেবেছো মা? তুমি কেঁদো না মা, চোখের জল মোছো। আমি কথা দিচ্ছি কাল থেকে সংসারের দায়িত্ব আমি নেব। 5 বছরের ছেলে, 5 বছরের ছেলে মায়ের চোখের জল পুঁছে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নেব। কি করে? স্নান করে যে গানটি আপনাদের শোনাবো এটা আমার ঠাকুমার কাছে শেখা। 101 বছর বয়সে ঠিক মারা যাবার 7 দিন আগে এই গানটা আমাকে শিখিয়েছে ঠাকুমা। তবে গাই তো আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাই তো দাদুর দাদু রাম চক্রবর্তী, তারপরে গাই তো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাই তো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাই তো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। 6 পুরুষ চলছে। পরবর্তী আইটেম তৈরি হচ্ছে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। 7 পুরুষে পড়ো।
আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিতা, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে এ চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দান। পুরো গানটা গাইবো না, তার কারণ ইউটিউব হচ্ছে তো। আজকে আমি গিয়ে দিলেই কাল থেকে সবাই গায়, সেই পর্যন্তই থাক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এসে পৌঁছালো কোথায় ছেলেটা? ওই পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় বসে ওই ডেকে যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠিক একাদশীর আগের দিন, দশমীর দিন রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী কি পিপুল তলায় আমার এক ভক্ত ভজন করছে, আগামীকাল একাদশী, তুমি আজ রাত্রিতে আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে গিয়ে পিপুল বৃক্ষের তলায় গিয়ে ভক্তের সেবা করিয়ে এসো, নালে কাল একাদশী ভক্তের কষ্ট হবে। বাবু, ভক্তের ডাকে ভক্তিপ্রিয় মাধব নড়ে গেল। জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মা লক্ষ্মী ওই রাত্রিকালেই নিয়ে আসছে ভক্তের সেবার জন্য পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করে যাচ্ছে। ও মন, মন বল, হরি মুরারি মুকুন্দ সে যে জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুকে ভরে যাবে। ও মায়েরা, এই যে এত রাত্রি পর্যন্ত বসে হরিনাম শুনছেন, লাভ কি হবে? কিছু তো ব্যাপার আছে, এটা শুনে রাখুন, আজকের তারিখটা লিখে রাখুন। বুকে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার সেই না হরে কৃষ্ণ হরে হরে হে 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 হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু কি আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী তোমার
তোমার জন্যে প্রভু প্রসাদ পাঠিয়েছে, নাও। ও মায়েরা, আপনারা প্রসাদ হাতে নেন তো, খেয়ে কি করেন? এটা করেন না? করেন হ্যাঁ কি না? করেন না তো? সে বলছে হ্যাঁ, তুমি বলছো না। যা কেউ কেউ জেনে গেছেন ইউটিউব শুনে, আর কেউ কেউ জানতে পারেননি। কোনো সময়, খুব ধ্যান দিন কথাটায়, কোনো সময় হাতে চরণামৃত নেন বা প্রসাদ নেন, মুখে ঠেকালেই ওটা এঁঠো হয়ে গেল। এতক্ষণ প্রসাদ ছিল ভগবানের উচ্ছিষ্ট, যখনই মানুষ মুখে দিল সেটা এঁঠো হয়ে গেল। আর ওই এঁঠোটা যখনই আপনি মাথায় দেবেন, এটাকে বলে ব্রহ্মরন্ধ্র। আপনি হয়তো জানেন না, আপনার নিজের দেহে 18টা তীর্থস্থান আছে, আপনি জানেন না। সেই 18টা তীর্থস্থানে ভগবান 18টা রূপ নিয়ে বসে আছে আপনার দেহে। যখনই আপনার ব্রহ্মরন্ধ্রটা উচ্ছিষ্ট হয়ে গেল, গোটা দেহটা অপবিত্র হয়ে গেল, ভগবান আর আপনার মন্দিরে আসবে না। বোঝা গেল না? বোঝাতে পারলাম না? অতএব যখনই কিছু মুখে দেবেন, সঙ্গে সঙ্গে সবার আগে হাতটা ধোবেন। আর প্রসাদ যখনই হাতে নেবেন, দেরি করবেন না, প্রসাদ হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন। কেন দেরি করতে বারণ করলাম? যদি প্রসাদটা আপনি বেশিক্ষণ হাতে রাখেন, হয়তো হঠাৎ করে আপনার মনে হবে, ইস, আপেলটার খোলা ছাড়াইনি, শশাটা মনে হয় কম দামে কিনেছি। এই যদি বিচার বুদ্ধি হয়ে যায়, অপরাধ হয়ে গেল। প্রসাদ খাও যা না খাও তা, বরঞ্চ আপনার অপরাধ হলো, সেই অপরাধে খণ্ডন করতে আবার ঝামেলা আছে। আর পাপ খণ্ডন হয়ে যায়, অপরাধ খণ্ডন হয় না, খুব মুশকিল। ওই জন্যে প্রসাদে বিচার বুদ্ধি করা যাবে না। মাধু দাসকে যেই প্রসাদ দিয়েছে, ও প্রসাদ পাপতে না ভক্ষায়েত, ভালো করে প্রসাদ পেয়ে সোনার থালা পিছন দিকে রেখে হাত মুখ ধুয়ে আবার ভজনে বসে গেছে। ভোর হয়ে গেল, পান্ডারা ভোরবেলা মন্দির খুলে দেখছে সোনার থালা নেই। এই শ্যামদা, হ্যাঁ, কাল সেবাকে দিয়েছে মদন প্রভু, এদিকে এসো। কাল সেবা কে দিয়েছে? মদন প্রভু আপনি দিয়েছিলেন। চাবি কে দিয়েছিল? আজ ভোরে চাবি কে খুললো? সোনার থালাটা কে নিল? তোমার মেয়ের বিয়ে। বাবাজি মানুষ, তাড়াতাড়ি খোঁজো, নালে রানীমা এসে সব ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলো। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সখনে ধাইয়া যায়। কি হলো? ছেড়ে দিচ্ছি, 10 মিনিট দাও। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মধুরা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, এইবার চোর। পিছনে থালা চুরি। সামনে হরি হরি, পিছনে থালা চালা। হগটি কোনা করেছি, ধাই গিরি গিরি বলে পকড়ে আমি চুরি করি গিরে পকড়ে মারি পুঁতি দিব। হ্যাঁ, পকড়ে ছিল না, পকড়ে না, পকড়ে মারি পুঁতি দিব তুড়ে। হগাটি কোনা করেছি, ধাই গিরি গিরি বলে পকড়ে তুমি চুরি করেছি, তো পকড়ে মারি পুঁতি দিব। হ্যাঁ বাবাজি, বিয়ে কোনাটি করিবি, তিলক কাটুছি। ও ভাইয়া, ও গাছড় মাদি তো মারি দিবি, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধিলি তো মার দিবে। বাঁধলো তো মারু দাও। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত,
চড়ে চড়ে বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মানে। চড়ে চড়ে বলি সবে পরে বেত্রাঘাত, চোর বলি সবে করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো জগন্নাথ, আর পাচ্ছি না, আমাকে বাঁচাও জগন্নাথ। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। ভক্ত বড় জগন্নাথের অঙ্গ ফেটে গেল। তুই আঘাত হরি হরি হরি। রঙ্গ ফেটে গেল। তুই আঘাত গ্রহণ করিল। ভক্ত বড় জানাইল। সকাল হয়ে গেল, মন্দির খোলা যাবে না। পান্ডারা সোনার থালা নিয়ে মাধু দাসকে অচৈতন্য অবস্থায় পিপুল বৃক্ষের তলায় ফেলে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরলেন। কিন্তু মন্দির আর খোলা যাবে না, সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেলে পুরীর সমুদ্রে স্নান করে কাপড় ছেড়ে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুপ নোড়াজাস্তি গুন্ডিচা দেবী। মন্দিরের দ্বার উন্মোচন করে যা দেখলো চমকে উঠল, কি মন্দিরের ভেতরটা রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে চাবুকের আঘাত, বল জগন্নাথ কে তোকে মেরেছে? রানীমা, আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ছুটে গিয়ে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমাকে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দাও। ইন্দ্রদ্যুপ নোড়াজাস্তি গুন্ডিচা দেবী মাধুদাসকে খুঁজতে চললেন, কিন্তু জ্ঞান ফিরে পেয়ে মাধুদাস বললে, তোমার ধামে আর থাকবো না। তুমি নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। আমি এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। মাধুদাস চরণী জন্মভূমিকে প্রণাম করে জগন্নাথকে প্রণাম জানিয়ে চললেন বৃন্দাবনের পথে। ও যেতেই থাক, সেই সুযোগে চলুন। কমিটির ইচ্ছা একটা মায়ের গান শুনবে, গানটা গেয়ে দিই। কাল শব্দে সমন কাল, কালা কালি ধরে